তারা আল্লাহ পাককে ছাড়া তাদের ধর্ম পণ্ডিতদেরকে সবচেয়ে বড় উপাসনার জায়গা মানিয়ে নিয়েছে। ধর্ম পণ্ডিত, ধর্মগুরু, ধার্মিক, তাদেরকে যখন মানুষ ধর্মের উৎস বানিয়ে ফেলে, ধর্মের সব পরিবর্তনকারী বানিয়ে ফেলে, তখন মানুষের ধর্ম আর ধর্ম থাকে না, সেটা একটা মন গড়া ধর্ম হয়ে যায়। কথা ঠিক কিনা? তার সবচেয়ে বড় প্রমাণ হলো বর্তমানের তথাকথিত পীর বুজুর্গগুলা। বর্তমানে তথাকথিত ভণ্ড পীরেরা ইসলামকে হাতের মোয়া আর খেলনার মতো যেইভাবে চাইছে সেইভাবে মডিফাই করেছে। তাদের মুরিদরাও ধর্মকে যেইভাবে আছে মডিফাই করতে চেয়েছে সেইভাবে মডিফাই করে ফেলেছে। কথা ঠিক কিনা? যেই কথা কোরআনে নাই, যেই কথা হাদিসে নাই, যেই কথা কোরআন হাদিসের বারান্দাতেও নাই, এমন বিষয়গুলোকে নিয়ে বাড়াবাড়ি, আর যেই বিষয়গুলো কোরআন এবং হাদিসের অথেন্টিক সোর্সে প্রমাণিত সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা তাদের নাই। এটা আজকে নয়, এটা 1000 বছর আগের ইতিহাস। এই নাসারারা তাদের ধর্মগুরুদেরকে নেতা বানিয়ে নেওয়ার কারণে মানে সব ধর্মগুরুদের উপর ছেড়ে দিয়েছে। আন্নে যাকন, আন্নে যাকন। তো রোজা হয়েছে কয়টা তাদের? 50টা। আপনি বলেন 50টা রোজা রেখেছে, খুব বেশ ভালো কথা, ইবাদতের কাজ। কিন্তু আল্লাহ পাক কি তাদের ইবাদত কবুল করেছেন? সংখ্যায় কিন্তু বেশি। কবুল করেছেন? তাইলে বুঝে গেল আল্লাহ পাকের কাছে সংখ্যাটা মুখ্য নয়। আপনি যদি আল্লাহ পাকের বিধানকে অপেক্ষা করে কোটি ইবাদত করেন, আপনার ইবাদতকে যিনি ছুড়ে ফেলে দিবেন তিনি কে? আল্লাহ পাকের কাছে কোয়ান্টিটির কোনো দাম নেই, আল্লাহ পাকের কাছে একুরেট এবং কোয়ালিটির দাম। আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবেন আপনি আল্লাহর কথার ভিতরে আছেন নাকি বাইরে। কমাতেও পারবেন না, বাড়াতেও পারবেন না।